কার্যকর হবে তার রূপরেখাও দিলেন। বললেন যার যা আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। বললেন ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। বললেন আমরা ভাতে মারবো, পানিতে মারবো। এইসব গেরিলা যুদ্ধের দিক নির্দেশ দিলেন। আমার জীবনের একটা বিশেষ ঘটনা, আমি যখন ভারতে গিয়ে সরকার গঠনের পরে বালুরঘাটে কোরমাইল ক্যাম্পস স্থাপনা যাই, তখন জেনারেল অরোরার সাথে দেখা, ইস্টার্ন কমান্ডের। জেনারেল অরোরাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমাদের যুদ্ধের প্রকৃতিটা কী হবে। উনি বললেন স্পষ্টভাবে, আপনাদের মহান নেতা যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুসারেই আপনারা যুদ্ধ করবেন, গেরিলা যুদ্ধ। তাহলে বঙ্গবন্ধু, অনেকেই মনে করেছেন বঙ্গবন্ধু অত দূরদৃষ্টি সম্পন্ন নেতা নন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু শুধু স্বাধীনতার ডিফ্যাক্ট স্বাধীনতা ঘোষণা করেছেন, যেটা স্বাধীনতার বৃত্তে তাকে নিয়ে যায়। মাঠটাকে তাকে জিজ্ঞেস করো আগের দিন যে আপনি কি স্বাধীনতা ঘোষণা করবেন? উনি বললেন পরিস্থিতি এমনভাবে যাচ্ছে আমাকে স্বাধীনতার দিকে তাড়িত করছে, আমাকে স্বাধীনতার দিকে তাড়িত করছে। এই অবস্থার প্রেক্ষিতে বঙ্গবন্ধু 7ই মার্চ ঘোষণা করলেন এবং ওই দিন থেকেই, আগেই বলেছি, কোর্ট কাছারি, শুধু তাই না, বেসামরিক সমস্ত প্রশাসন ওনার নিয়ন্ত্রণে দিলেন। ডক্টর আকবর আলী তার বইতে লিখেছেন, আমরা 7ই মার্চ থেকেই স্বাধীন বাংলার কর্মচারী হয়ে গেলাম। বঙ্গবন্ধু তারপরে একটা কৌশল নেন। কৌশলটা কি? এই কথাগুলো না বললে বঙ্গবন্ধুকে বলা হতো বিচ্ছিন্নতাবাদী একজন নেতা। বঙ্গবন্ধু সেখানে কয়েকটা পয়েন্ট উত্থাপন করেন, শর্ত উপস্থাপন করেন। প্রথম হলো মার্শাল ল উড্ড করো। দ্বিতীয় হলো কি, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করো। এই দুটেই মেইন, আরও দুটো আছে। তে সামরিক শাসন জেনারেল ইয়াহিয়া খান মার্শাল ল উড্ড করলে উনি তো প্রেসিডেন্ট তো থাকে না, উনি প্রেসিডেন্টও থাকেন না, এবং ওনার সামরিক ফরমান এগুলো কার্যকরী হয় না। তারপরে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা কী দেবেন তার রূপরেখা নেয়। বঙ্গবন্ধু অনেক আগেই, নির্বাচনের আগেই বলেছিলেন এলেপো যেটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দিয়েছে, ওটাকে আমি যদি নিরঙ্কুশ ক্ষমতা পাই তাহলে এটাকে ছিন্নভিন্ন করে ছিঁড়ে ফেলে দেবো। এবং বঙ্গবন্ধু আর একটা কাজ করেছিলেন ৭৭-এর নির্বাচনে, যেটা আবুল মনসুর আহমদ সাহেব রেখেছেন বঙ্গবন্ধুর প্রশংসা করে। উনি শুধু ভোটই চান নাই, উনি গণরায় ম্যান্ডেট চেয়েছেন যে আমাকে ম্যান্ডেট দেওয়া হোক। ভোটের ভিতরে উনি ম্যান্ডেট পেয়েছিলেন ৬ দফা বাস্তবায়নের জন্য। ৬ দফা মানে বাস্তবায়ন করতে গেলে ১ দফার স্বাধীনতা। এবং যখন এই অবস্থা হয়, 7ই মার্চ রেস্ট ধরে 15 তারিখে, 10 তারিখে আবার গোলটেবিল বৈঠক ডাকলেন। বঙ্গবন্ধু বললেন পরিষ্কারভাবে, শহীদের রক্তের উপর পা দিয়ে শেখ মুজিব ওই তো গোলটেবিলে যাবে না। একটা দৃঢ় ব্যক্তিত্ব, একটা জাতিরাষ্ট্রের পিতা, যিনি জাতীয়ভাবে সমস্ত মানুষকে একত্রিত করে স্বাধীনতা এবং মুক্তির লক্ষ্যবানে অগ্রসর হয়েছিলেন। 7ই মার্চের ভাষণের তাৎপর্যগুলো এই, যারা 7ই মার্চের ভাষণগুলো অবমূল্যায়ন করেন কিংবা মুছে ফেলতে চান, ইতিহাস থেকে তারাই মুছে যাবে। কারণ ইতিহাস সত্য কথা বলে, ইতিহাস সবসময় সত্যের দিকে ধাবিত হয়, ইতিহাস সবসময় আলোকোজ্জ্বল সূর্যের দিকে ধাবিত হয়। সেই জন্য 7ই মার্চ থাকবে, বঙ্গবন্ধু থাকবেন, বাংলাদেশ থাকবে, এবং যারা এটা নিয়ে বিব্রত হচ্ছেন অথবা এটাকে মব জাস্টিস দিয়ে অন্যভাবে এটা
ধূলিসাৎ করতে চাচ্ছেন তার নিজেরাই ধূলিসাৎ হয়ে যাবেন, ইতিহাস টিকে থাকবে।